আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আমি গত ২ সপ্তাহ আগে আমার আঙ্গুর গাছে আমি ফ্রুট কাট দিয়েছিলাম এবং ডরমেক্স ব্যবহার করেছিলাম। এর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এখন এর আপডেট কি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, ফ্রুট কাট দেওয়ার পরে এবং ডরমেক্স ব্যবহার করার পরে এই ঘুমন্ত পাটগুলো সুন্দরভাবে ফুটে বেরিয়েছে এবং প্রত্যেকটা পাটের সাথে এরকম দেখেন নতুন খুশির সাথে এই আঙ্গুরের ফুল দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, প্রত্যেকটা নতুন কুশির সাথেই দেখুন এই যে ফুল আছে মাথার উপরে। তবে এখন আমাদেরকে বেশ কিছু সতর্কতার সাথে কিছু পরিচর্যা করতে হবে। এই ফুলগুলোকে আমাদের এখন রক্ষা করতে হবে। এই ফুলগুলো রক্ষা করার সাথে সাথে আমাদের এই কচি পাতাগুলোকেও রক্ষা করতে হবে। এই জন্য আপনাকে এই সময় একটি সাইবারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক আর সাথে একটি ছত্রাকনাশক আপনার গাছে স্প্রে করতে হবে। সাইবারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনি ১ থেকে ১.৫ ml প্রতি লিটারে, আর ছত্রাকনাশক প্রতি লিটারে ২ গ্রাম হারে পানিতে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে প্রতি ১৫ দিন অন্তর অন্তর, যাতে এই কচি পাতা এবং এই ফুলগুলো কোনোভাবেই যেন পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণে নষ্ট হয়ে না যায়। এদিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রেখে পরিচর্যাগুলো চালিয়ে যেতে হবে। প্রয়োজনে প্রতি ১৫ দিন পর পর আমাদের এই স্প্রেগুলো করে যেতে হবে। আর যারা এই আঙ্গুর আঙ্গুরকে সিডলেস করতে চান, তারা জিব্রালিক অ্যাসিড ব্যবহার করবেন, কিন্তু ফুলটা আরেকটু বড় হওয়ার পরে। আর যারা ছাদ বাগানে যে আঙ্গুরের ভিতরে বিচি থাকলেও কোনো সমস্যা নেই, হ্যাঁ, তারা আপনারা জিব্রালিক অ্যাসিড ব্যবহার না করলেও চলবে, সমস্যা নেই। আর যারা বাণিজ্যিকভাবে বা বড় আকারে যারা এই আঙ্গুরের বাগান করতে চান, তারা দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে এই জিব্রালিক অ্যাসিড ব্যবহার করবেন। যারা ছাদ বাগানি তারা আপনারা আসলে দক্ষতা বা যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু আপনার এই অনেক ক্ষতি হয়ে যাবে। এমনও হতে পারে যে জিব্রালিক অ্যাসিড ব্যবহার করার কারণে আপনার সমস্ত ফুলগুলো ঝরে গেছে। কারণ এটা মাত্রায় ১৯-২০ হলে কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। অতএব দক্ষতার সাথে এবং অভিজ্ঞতার সাথে এই জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করতে হবে। আর যারা ছাদ বাগানি শখ করে যারা আঙ্গুর চাষ করতেছেন ছাদে, তারা এই জিব্রেলিক অ্যাসিড ব্যবহার না করলেও সমস্যা নেই। বিচি ১টা ২টা হলেও কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমি ইনশাল্লাহ পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করব যে কীভাবে বাকি পরিচর্যাগুলো করতে হয়। ততক্ষণে ফুলগুলো আরেকটু বড় হোক। ১ সপ্তাহ পরে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তবে এখন থেকে নিয়মিত স্বাভাবিক মাত্রায় পানি দিয়ে দিতে হবে, যাতে পানির অভাবে ফুলগুলো ঝরে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।